এত পরিমাণে ঠান্ডা পড়ছে, ঠান্ডার ভিতরে যে কোথাও যাব সেটার কোনো উপায় নাই। বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে রেডি করে তারপরে কোথাও যাইতে হলে মানে প্যারার শেষ নাই। এত পরিমাণে প্যারা থাকে, 2 বাচ্চা রেডি করে তারপরে যাওয়া মানে কোথাও যাই যদি তাড়াতাড়ি আবার চলে আসি মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এত ঠান্ডার ভিতরে মাইনাস এখন প্রায় চলতেছে হচ্ছে 22। তো এই ওয়েদারে যদি আমরা কোথাও যাই মানে মরে যাব এরকম একটা অবস্থা, বাসা থেকে কোথাও বের হই না। তো আজকে যেহেতু একটা কাজ ইমার্জেন্সি, আর এই ইমার্জেন্সি কাজ না করলেই না, তো সেটার জন্য হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে পড়ছি যে কাজটা আজকে করতেই হবে, চলো করে আসি, না করলে তো না। তো এত ঠান্ডার ভিতরে কাজ করব সেটাও ভয় লাগতেছে। আবার স্নো ক্লিন করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে, আমি কিন্তু প্রায় স্নো ক্লিন করি। আপনারা হয়তোবা ভিডিওতে দেখেন, যারা দেখেন তারা তো দেখেনি। তো এই যে হচ্ছে ও একটু গাড়িটা ক্লিন করতেছে। এই কাজটা এত বেশি গুরুত্বপূর্ণ কাজ যে এটা করার আগে আমরা একটু স্নোটা ক্লিন করে নিব। আর যে দেশে স্নো পড়ে ভাই, এত কষ্ট মানে বলার মতো না, যে সামান্য একটা কাজ করব তাও এখন দেখেন স্নো ক্লিন করে তারপরে করতে হবে, মানে খুবই খারাপ অবস্থা। মানে এখান দিয়ে তো হাঁটা চলাই করা যাচ্ছে না, মানে কোনোরকম যে হেঁটে তারপরে এসে কাজটা করব সেটাও হবে না। প্রথমে বারান্দাটা ক্লিন করে তারপরে হচ্ছে আমি নিচে নেমে গেছি। আর এই যে দেখেন মানে কোনো রকম বেলচা যতটুক পরিমাণে ততটুক পরিমাণে হচ্ছে আমি কাটছি, যে কোনো রকম একটু আমরা হেঁটে যাব এরকম আর কি। তো আমি জাস্ট কাটতেছিলাম। দেখেন এখন পর্যন্ত কিন্তু স্নো ক্লিন করতেছি, সেটা সফট আছে, আবার হচ্ছে অল্প পরিমাণে পড়ছে, মানে অল্প বলতে এখনো পর্যন্ত অনেকটা হয়ে যায় না। অনেকটা যখন হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তাতে দেখেন এখন কিন্তু আমার হাঁটু সমান হয়ে গেছে স্নো। তো এই হাঁটু সমানে স্নো কাটা যে কত কষ্ট, তো আমরা কেটে কেটে রাখছি, একটু বাড়ে আবার কেটে ফেলি, মানে এরকম করি আর কি, একটু একটু থাকতে তখন কেটে ফেলি। তো এই যে দেখেন ড্রাইভওয়ের এখানেও কেটে দিচ্ছি, সকালবেলা উঠে যদি গাড়িটা বের করতে কষ্ট হয় সেজন্য আমি ভাবলাম যে এই সাইডটা কেটে ফেলি। তো এই যে হচ্ছে আমার হাজব্যান্ড দেখেন ওই দূর থেকে ড্রাম নিয়ে আসতেছে, গার্বেজের ড্রামগুলো নিয়ে আসতেছে, মানে এইগুলো টেনে আনতে যে কী পরিমাণে কষ্ট হচ্ছে ওর, মানে বলার মতো না। মানে আমি দেখতেই তো পাচ্ছেন যে কি অবস্থা। তো হাঁটু সমান স্নোর ভিতর দিয়ে যদি এরকম, যদিও এটাতে চাকা আছে তো তারপরেও তো কষ্ট, তাই না? কষ্ট তো কষ্টই। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি এই ড্রামগুলো রাখবো, কারণ গাড়ি যে জায়গা দিয়ে বের হবে সেখানে ক্লিন করছি, কিন্তু সেখানে ড্রাম রাখা যাবে না, সেখানে রাখলে প্রবলেম আছে। সকাল সকাল গাড়ি বের হবে, বাচ্চা যেহেতু স্কুলে যায়, তো ওইখানে যেহেতু রাখা যাবে না, তো সেটার জন্য হচ্ছে স্নো কিছুটা এখান থেকে কেটে তারপরে সেখানে রাখতে হবে। তা না হলে মানে সকালবেলা আবার ড্রাম টেনে সরানো এগুলো কিন্তু বেশ কষ্টদায়ক। তো যাই হোক, সে কিন্তু এই যে দেখেন গার্বেজ টেনে টেনে নিয়ে আসতেছে, আমি কিন্তু হালকাগুলো নিয়ে আসছি আর ওকে বলছি ভারীটা নিয়ে আসো, বেটা মানুষ ভারীটা নিয়ে আসবা। আমি কোনোরকম হালকাটা নিয়ে আসছি, যদিও আমি এটা করি ভারীটা নিয়ে আসি, তবে আজকে আমি স্নো কাটছি, বলছে আমার কষ্ট হয়ে গেছে, তুমি এটা করো বাকিটা। তো যে দেখেন ড্রাম আমরা কিন্তু জায়গা মতো রেখে দিছি। এখন এখান থেকে মানে ওরা টেনে নিয়ে যাবে সেরকম পজিশনে আমরা সবসময় রেখে দিই। তো আজকে দুজনে মিলে কাজ করলাম, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ, সবাই দেখতে পেলেন যে আমরা কতগুলো কাজ করলাম, তাই না? এই ঠান্ডার ভিতরে বের হয়ে কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।